আপনারা যে মাছটিকে দেখছেন এটি হচ্ছে দেশি পাঁকাল মাছ। তো দেশি পাঁকাল এখন আমাদের এখানে খুব কমই দেখা যায়। কিছু কিছু ক্ষেত্রে গ্রামগঞ্জে খালে বিলে অল্প দেখা যায়, আর বর্ষার সময় ধান ক্ষেত থেকে যেসব জল আশপাশে জমে সেখানে অল্প কিছু পাঁকাল দেখা যায়। তো সেই রকমই ক্ষেতের পাশে একটি ছোট নালা থেকে ছেঁচে ধরা হচ্ছিল, সেখানকারই এই ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন। তবে আমাদের ভারতবর্ষে পাঁকাল মাছের চাষ ব্যবসায়িকভাবে সেইভাবে করা না হলেও বাংলাদেশে এটি বহুল প্রচলিত এবং এটি ব্যবসায়িকভাবে পাঁকাল মাছের চাষ করা হয়। পাঁকাল মাছের চাষের জন্য হ্যাবক কিছু বড় জায়গা বা বিস্তর কিছু আয়োজনের প্রয়োজন হয় না। এটি আপনার চৌবাচ্চা বা ট্যাঙ্কে বা ছোট পুকুরেও আপনি চাষ করতে পারেন। খালি একে চাষ করার জন্য নর্মাল যেমন পুকুরের খাবার দাবার দেওয়া হয় মাছের, সেই খাবার দাবার কেঁচো ইত্যাদি এরা খেয়ে থাকে। আর এরা কিছুটা কেঁচো যেহেতু খায়, কিছুটা মাংসাশীও বলা যেতে পারে অবশ্যই। আর এদের যদি মনে করেন কোনো ট্যাঙ্কে বা চৌবাচ্চায় চাষ করবেন, তার জন্য ট্যাঙ্কে বা চৌবাচ্চার মধ্যে কিছু কচুরি পানা বা এই জাতীয় জিনিস দিয়ে দিতে হবে, যাতে সেই মাছগুলো লুকানোর জায়গা পায় বা থাকার জায়গা পায়। পরিষ্কার, একদম পরিষ্কার জলের মধ্যে থাকে না, এরা কচুরি পানা বা এই জাতীয় জিনিসের মধ্যে গায়ে গায়ে লুকিয়ে থাকে। আপনারা যারা পাঁকাল মাছ চাষ করেন, আমাদের পশ্চিমবঙ্গে খুব সামান্য হাতে গোনা দু এক জায়গায় চাষ হয়, এছাড়া ম্যাক্সিমাম জায়গায় পাঁকাল মাছ চাষ হয় না। মুর্শিদাবাদে কয়েকটি জায়গা আছে যেখানে পাঁকাল মাছের চাষ হয় বা মানে ব্যবসায়িকভাবে প্রতিপালন করা হয় বা চাষ করা হয়, যাই বলুন না কেন। তো এই পাঁকাল মাছ চাষ করতে গেলে আপনাকে আলাদা করে ব্রিডিং বা সেরকম ব্রিডিং পন্ড বা চৌবাচ্চা করার কোনো প্রয়োজন হয় না। নর্মাল জায়গাতেই এই মাছগুলোর কিন্তু ব্রিডিং করানো যায় এবং এই মাছ বেশ সুস্বাদু মাছ। আর আমি কোনো যদি আশপাশে আমার পাঁকাল মাছ চাষ হচ্ছে ব্যবসায়িকভাবে সেরকম কোনো সন্ধান পেলে তার প্র্যাকটিক্যাল কিছু উদাহরণ বা ভিডিও আমি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করে দেব। ধন্যবাদ।